এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমি ঘর ঝাড় দিচ্ছি এখন। আর আমার রুনুঝুনু তো ঘরেই থাকে, সেজন্য ঘরটা অপরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয়। আর দেখো এখন আমি ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, মানে ঝাড় দিয়ে তারপরে এখন মুছে নেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে টাইম ফুল গাছগুলো দেখছো না, এগুলো কিন্তু মা আমাকে এনে দিয়েছিল কোন জেঠি বাড়ির থেকে। যাই হোক, আর দেখো এই ফুলগুলো না ঠিক টাইম হবে যখন তখনই ফোটে, আর দেখতেও কিন্তু বেশ লাগে। আর এই যে ছোট্ট ছোট্ট চারাগুলো দেখছো, এগুলো হচ্ছে নয়নতারা ফুল গাছ। তো এগুলো মায় নিয়ে এসেছে, আমি এগুলো লাগিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো দুজন দুজনকে কতটা ভালোবাসে। দেখো মানুষে মানুষে কত ভেদাভেদ, কত রেষারেষি, কত দ্বন্দ্ব, কিন্তু পশুদের মধ্যে দেখো এদের মধ্যেও ভালোবাসা লুকিয়ে আছে। এরা শুধু কথা বলতে পারে না আর প্রকাশ করতে পারে না এদের ভালোবাসা। এদেরকে ছেড়ে আমি এক মুহূর্তের জন্যও কোথাও গিয়ে থাকতে পারি না। আমার শুধু মনে হয় ওরা কি খাচ্ছে, কি করছে। কি হয়েছে রুনু? আজকে আমি যাব আমার মামা শ্বশুর বাড়ি। তো এদেরকে তো রেখে যেতে হবে। তা আমার সত্যি কথা না, এদের রেখে যেতে খুব কষ্ট হচ্ছে। আমি পারলে এদেরকে নিয়েই যেতাম, চলে আসবো যদিও বিকালবেলার দিকে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তা আজকে আমি আমার ব্লগটি এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 8:30। তো দেখো আজকে আমি আর মা যাব হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চা করে নিচ্ছি, দুধ চা। আমার দুধ চায় না একটু দুধ বেশি আর লিকার বেশি না হলে একদমই ভালো লাগে না। তো জেঠু যেহেতু চিনি ছাড়া চা খান, এই জন্য ওনাকে, মানে ওনার সুগার আছে, এই জন্য ওনাকে আগে দিয়ে আসবো, তারপরে চিনি দেব। তো তোমরা দেখতে পাচ্ছ এখন যাচ্ছি জেঠুকে চাটা দিতে। আমি মা আর বাবা তো বাড়িতে থাকবো না, কিন্তু ভাই তো থাকবে। ভাই কি খাওয়া দাওয়া করবে সারাদিন, সেজন্য ভাইয়ের জন্য সয়াবিনের তরকারি মা রান্না করে রেখে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি আছে, আর রসুনগুলো ছাড়িয়ে রাখলাম, আর আদা কুচি, আর এখানে কিছুটা আলু কেটে রাখলাম। মাই রান্নাটা করবে, তো তোমরা দেখতে থাকো একে একে। এই যে দেখো আমি এখন স্নান করে পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি একটা কুর্তি পরেছিলাম। তোমাদেরকে পিয়া বলেছে যে আমাদের আজকে বনগাঁ যাওয়ার দিন, মানে আমার বাপের বাড়িতে। তো আমরা এখন বেরোচ্ছি, আমি আর পিয়া। তো মামা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমাদের বাড়িটা যেখানে, এখানে কিন্তু দুটো ব্রিজ আছে, আর দুটো ব্রিজ দিয়ে কিন্তু মেন রাস্তায় ওঠা যায়। তো আমরা আজকে কাঁচা ব্রিজ দিয়ে যাব না, যাব পাকা ব্রিজটা দিয়ে। তো যাই হোক, এখন মা আর আমি হেঁটে যাচ্ছি। যেহেতু বাড়িটা বাজার থেকে খুব একটা বেশি দূরে নয়, সেহেতু আমরা টোটো ধরিনি, আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর এই দেখো পাকা ব্রিজ থেকে যে খালটা দেখা যায়, এই যে খালটা পার করতে হয়। তো আমাদের বাড়িতে যাওয়ার জন্য সুবিধা হয় কাঁচা ব্রিজ দিয়ে। তো সেই ব্রিজটা না এই বর্ষার জন্য ভেঙে গেছে। তো এখন চলে আসলাম আমরা মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য, কিন্তু মা কিছু মিষ্টি নেয়নি, মা নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। এই যে আমরা পৌঁছে গেছি এখন মামাদের বাড়িতে, মানে আমার মামা শ্বশুর বাড়িতে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম আমি আর মা যে আসবো, কিন্তু সময়ের জন্য হয়ে উঠছিল না। আসলে সব কিছুই সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। তো দেখো এই যে আমি এখন বসে রয়েছি, এই একটু আগে এসে পৌঁছালাম। আসলে আমাদের বাড়িতে এতটাই চাপ, মানে কাজের, আমার না হোক কিন্তু মায়ের তো থাকে। এবার মাকে না সঙ্গে নিয়ে তো আমি আসতে পারবো না একা একা, সেজন্যই হয়ে ওঠে না অনেক সময়। গাছটা দেখো একদম মরা, কিন্তু কি সুন্দর কুমড়ো হয়েছে একটা, ওই একটা বুঝে চালু। এই যে এখন আমরা বসে রয়েছি পাশে একটা মামাদের বাড়িতে। তো যাই হোক, এই দেখো আমি আর মা এখন বসে রয়েছি। এখানে অনেকে মিলে আমরা গল্প করছিলাম, আরও মাসিরা ছিল। আমার তো বাপের বাড়িতে একটা পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছটার বয়স না হলেও 5 বছরের বেশি হয়ে গেছে। আর গাছটা এতটাই মোটা, প্রচুর পেঁপে হয়। এই পেঁপেটা কেমন লাল হয়েছে, তাই এটারে এখন কাটবো। এরকম ডাঁটা পেঁপে খেতে খুবই ভালো লাগে। এই যে মা এখন পেঁপেটা কেটে নিচ্ছে। আসলে সবাই মিলে বসে একসঙ্গে থাকার মজাটাই কিন্তু আলাদা। আর আমার তো সবার সঙ্গে থাকতে সত্যি খুব ভালো লাগে। আর এখানে অনেক লোকজন, যেহেতু মামাবাড়িতে লোক সংখ্যা অনেক বেশি, তো এখানে আসলে ভালো লাগে।
যেহেতু আমরা বাড়ি থেকে কোথাও যাই না, মানে যাই না বলতে কাজের বাড়িতে এতটাই চাপ, সেই জন্যই যাওয়া হয় না। আর মাকে ছাড়া তো আমি কোথাও যাবও না, সেই জন্যই আসা হয় না। আর সত্যি এখানে এসে অনেক দিন পরে আসলাম তো, এই বিয়ের পরে আমি এই প্রথম আসলাম। যাই হোক, খুবই ভালো লাগছে এসে, সবাই মিলে গল্প গুজব আড্ডা সব কিছু নিয়ে মিলেমিশে খুবই ভালো ছিল দিনটি। আর তোমরা দেখতে পাচ্ছ একটাই গাছ, পেঁপে গাছটা, কিন্তু অনেকগুলো তার মাথা বেরিয়েছে। আর এই গাছটায় অন্তত মন বললে ভুল হবে, কুইন্টাল কুইন্টাল পেঁপে হয়। প্রচুর পেঁপে এড়ে উড়ে দেওয়া হয়, খাওয়া হয়, কিন্তু শেষ হয় না। আচ্ছা, ইনি হচ্ছেন আমার বড় মাসি শাশুড়ি হন। দেখো, মাসির সঙ্গে একটু ভিডিও করে নিলাম। এবার চলো তোমাদেরকে জন্মদিনের কিছু ছবি দেখাই। তো দেখতে পাচ্ছ এগুলো আয়োজন করা হয়েছিল ভাইয়ের জন্মদিনে। আর এই যে দেখতে পাচ্ছ বার্থডে বয়, আর এটা কিন্তু আমার বড় দেওর। আর দেখো বড় মাসি এখন ভাইকে আশীর্বাদ করছে। আসলে জন্মদিনে সবার আশীর্বাদ পাওয়াটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর এবার বসেছি খাওয়া দাওয়া করার জন্য। আমি, মাসি আর অন্যান্য মাসিরাও ছিল। তো সবাই মিলে একসাথে এখন খেতে বসেছি। তো দেখো, আমি রাইস খেতে একদমই ভালোবাসি না, তো অল্প একটু নিয়েছিলাম। আর তারপরে নিয়েছিলাম একটু প্লেন রাইস। আর খাবারের আইটেমে অনেক কিছুই ছিল, কিন্তু আমি সেগুলো কিছুই নিইনি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বার্থডে বয়ের কেক। কেকটা খুবই টেস্টি ছিল। আমাদের বাড়ি আসার একটু তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য ভাই তাড়াতাড়ি কেক কাটিংটা করে ফেলেছিল, ওই ধরো সন্ধ্যার পর পর। তো আমি আর মা বাবা তিনজন এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর মাসিদের বাড়িটা তো রাস্তার থেকে বেশিটা ভেতরও না, একদম প্রপারে। তো ওখান থেকে সঙ্গে সঙ্গে আমরা টোটো পেয়ে গেছিলাম, এবং টোটো ধরে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ড। আর এখান থেকে বাসটা ধরে নিলাম। দেখো বাসটা কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। আসলে না, বর্ষাকালে কোথাও যাওয়াটা খুব চাপের হয়ে যায়, কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও যে আমরা আসতে পারলাম মামাদের বাড়িতে এসে, তো সত্যি খুব ভালো লেগেছে, খুব মজাও হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এইমাত্র আমি বাড়ি এসে পৌঁছালাম। এখন এই দেখো গেট বন্ধ। এখন ভাইয়ের কাছ থেকে চাবিটা নেব, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না। তো আজকের ভিডিওটি এটুকুই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।